এটা কোনো আমাদের দাবি দেওয়ার সংস্থা না, ওনারাও আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে। আমরা যে দাবি আমাদের যে দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এটা তারা প্লেস করবে, এই আশ্বাস আমাদেরকে দিয়েছে। এই টিম আমাদেরকে করে দিয়েছেন, এই টিম আমরা এখানে থাকবো। যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ প্লেস, আমরা আজকে যার যার অবস্থানে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে আমরা আজকে গিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করব আজকের জন্য। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনারা স্ব কাজে আমরা জয়েন করব। আমাদের যে ব্যবসা আছে ইনশাআল্লাহ আমরা ভালো কিছু কথা পেয়েছি, এটা আপনাদেরকে আমরা পরে জানাবো। ভালো কিছুর অপেক্ষায় আমরা থাকবো। পিয়াস আমাদের এই বিজনেস কমিউনিটির সাধারণ সম্পাদক, পিয়াসের ব্যাপারে আমরা বলেছি, আমাদের পিয়াসকে এখানে তারা আছে এবং সম্মানের সহিত তারা রাখছে, এটা আমাদেরকে আশ্বস্ত করেছে। আমাদের ফোনটাগুলো প্রত্যেকটাই কিন্তু বিভিন্ন দেশের অফিসিয়াল ফোন এবং এটা সম্পূর্ণ ব্যাগেজ রুল। যেমন আপনি কিন্তু একটা বিদেশ থেকে যখন একটা লোক আসবে, প্রবাসী যখন আসবে, তার কিন্তু ব্যাগেজ রুলে একটা থেকে দুইটা ফোন আনার পারমিশন আছে, মানে আইনগতভাবে পারমিশন আছে, যেটার জন্য কোনো ট্যাক্স ফি। ওই ফোনগুলোই আমরা কাস্টমার থেকে এবং বিদেশ যারা আসে তাদের থেকে আমরা ন্যায্য মূল্যে কিনে কাস্টমারকে ন্যায্য মূল্যে বিক্রি করি। এই ফোনটা যদি আপনার 59% ট্যাক্স দেয়, 1,59,000 কিনতে হবে আমাদের, এবং কাস্টমার কাছে আমরা বিক্রি করবো 1,60,000 টাকা। বর্তমানে আমরা কিন্তু সেটা সেল করছি 1,02,000 টাকা। আমাদের কিন্তু আলটিমেটলি সব কিছুই সেম থাকবে। আমাদের প্রফিট মার্জিন যে আগে যেরকম ছিল অলমোস্ট সেরকমই থাকবে, 500, 1,000, 2,000 টাকা যে আমাদের প্রফিট মার্জিন সেরকম থাকে। কিন্তু এখানে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবে যে সাধারণ জনগণ। ওরা যদি ইচ্ছা করে যদি 3 লাখ 4 লাখ টাকা বা কাস্টমারকে বাধ্য হয়ে ওদের সিন্ডিকেটের আন্ডারের উপর এই প্রাইসে কিনতে হবে। আজকে রাতে সেক্রেটারিকে তুলে নিয়ে আসলে ধরে নিয়ে আসার পক্ষে আমরা নাই, আর সরকারের বিপক্ষে আমরা নেই। আমরা সরকারের পক্ষে আছি, সরকার যেটা বলবে অবশ্যই আমরা সেটা মানবো। যে একটা মোবাইলের ভিতরে 57% ট্যাক্স দেওয়া হয়, একটা মোবাইল যদি 50,000 টাকা দামের একটা মোবাইল হয়, সেটা হয়ে যাবে 1.5 লাখ টাকা দামের ফোন, অথবা 1,30,000 টাকা। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা যদি একটা কিছু সিন্ডিকেটের কথা শুনি, এটা তো আসলে সাধারণ মানুষের কথা চিন্তা করতো। কমসে কম 70 থেকে 80% মোবাইলই হচ্ছে বলে আনঅফিসিয়াল। এখানে অবৈধতার কোনো কিছু নাই, এখানে জাস্ট শুধু আনঅফিসিয়ালের কারণে আজকে আমরা এখানে যারা জড়ো হয়েছি, কারণ একটাই, সরকার যেন অবশ্যই যারা ব্যবসা করে ফোনের ব্যবসা তাদের সাথে যেন অবশ্যই একটা পরামর্শ করে